শুধু হাবিবের সাথে শোয়া বাদ দিয়ে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দিব, 3 বার নির্বাচিত হওয়া সদস্য শাহনাজ বেগম তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। 17 ডিসেম্বর ইস্তফা দিয়ে বেরিয়ে গেলেন তৃণমূল জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম। 4 ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা রেখেই সাসপেন্ড করলেন বিধায়ক হুমায়ুন কবিরকে। তখন থেকেই চলছিল এক প্রকার জলঘোলা। মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে চলছিল জোর চর্চা। এবার আবারও জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম ইস্তফা দিতেই শাসক দলের মুখ কালো। তাহলে কি এবার একের পর এক ধস নামতে চলেছে মুর্শিদাবাদে এর মাটিতে? এমনটাই আশা প্রকাশ করছেন বিরোধী রাজনৈতিক মহলে। 2026-এ মুর্শিদাবাদ কি জায়গা করতে পারবে না আর তৃণমূল কংগ্রেস? সমস্তটাই গ্রাস করবে হুমায়ুন কবিরের দল। অনেক জল্পনা শুরু হয়েছে এই নিয়ে। এ বিষয়ে শাহনাজ বেগম ও রুবিয়া সুলতানা কি বললেন শুনে নেব আমরা। ব্যুরো রিপোর্ট, ডমকল MKTV। হঠাৎ দীর্ঘদিন থেকেই তো আমি দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম। জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে যেভাবে চলছে এবং যেভাবে দুর্নীতির আখড়াস্থল হয়ে উঠেছে, সে নিয়ে আমি বিভিন্ন জায়গায় চিঠি করেছি উইথ প্রুফ এবং প্রশাসনিক বৈঠকে একাধিকবার তুলেছি। জেলা পরিষদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বহুবার চেষ্টা করেছিলাম সঠিকভাবে জেলা পরিষদটা যাতে পরিচালিত হয়, সেই কারণে আমি বারবার তুলেছিলাম, কিন্তু দেখলাম যে তুলে কোনো লাভ নেই। লাস্টলি সভাধিপতির যে ঔদ্ধত্য এবং সভাধিপতির সীমাহীন নোংরামি বিভিন্ন বিষয়ে আপনারা জেলার সাংবাদিক সবাই জানেন সব। পরে মনে হলো যে MCET কলেজটা এবং RNTগড়টাও ও কোনো এক বেসরকারি সংস্থা প্রাইভেট সংস্থাকে দিয়ে একটা কাটমানির চেষ্টা করছে। এটাও তো আমি আটকাতে পারবো না। ন্যাচারালি আমি আমার এলাকার মানুষের সাথে বসেছি, ভোটারদের সাথে বসেছি, তাদের সাথে আলোচনা করেছি। বারবার তারা আমাকে বলেছে জেলা পরিষদ আমরাই আপনাকে পাঠিয়েছিলাম, কিন্তু এই চোরের জেলা পরিষদে আপনাকে থাকতে হবে না। ফলে আমি কালকে গত রাতেও ওদের সাথে আমি গিয়ে শক্তিপুরে বসেছি। তো আমি ন্যাচারালি ওদের কথা মতো এই চোরের ভাগিদার হয়ে থাকতে চাইনি বলেই আমি চোরের জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছি। আগামী দিনে কি করবেন? এখনো ভাবিনি। আমি আগামী দিন অ্যাকচুয়ালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো নিয়ে থাকবো নাকি কোনো পলিটিক্যাল পার্টিতে যাব ভাবিনি। তবে এটা ঠিক যে আমি বসে থাকবো না। না, হুমায়ুন দার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিন্তু কি নিয়ে কথা হয়েছে সেটা আমি বলবো না। দেখুন, জেলা পরিষদ সদস্য পদত্যাগ করেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ আমরা যেভাবে দেখুন প্রত্যেককেই তো যারা আজকে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের উচিত দলের প্রতি একজন জেলা পরিষদ দলের প্রতি কতটা তার নিষ্ঠা রয়েছে, সে কেন এগুলো করছে, তার ইন্টেনশন কি, তার মোটিভ কি, সেইগুলো দেখা উচিত। তাকে কিন্তু কেউ সেইগুলো কিন্তু টলারেট করা উচিত নয়, কিন্তু আমরা টলারেট করছি একটাই কারণে, কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের দলের পাশে থাকতে হবে। দলের ঊর্ধ্বে কিছু নয় বা কেউ নয়। দেখুন, একটা কথা উনি বা যারাই বলছেন, আমি সবসময় চেষ্টা করেছি, আমি আজকে বলে নয়, আমি বরাবরই চেষ্টা করি সকলকে নিয়ে চলার, টিম ওয়াইজ কাজ করার। কিন্তু একটা পোস্ট থাকলে, একটা চেয়ার হোল্ড করলে সেই চেয়ারের এগেনস্টে অনেক কমপ্লেন থাকে, কিন্তু এভিডেন্স সেটাও একটা ম্যাটার করে। শুধু মুখে বলে দিলাম আর এইগুলো নিয়ে ছড়াছড়ি, এগুলো নোংরামো আমার বিবেকে বাধে বা আমাদের অনেকেরই বিবেকে বাধে, এবং তাদের বা তার রুচির সাথে আমাদের রুচি যায় না। আর আমি তাকে তিনি আমার মায়ের বয়সী মহিলা, তিনাকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো নিয়ে কিছু বলা উচিত নয়, কারণ আলটিমেটলি দলকে আমি জেলার যারা সিনিয়র লিডাররা আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আমাদের মেন্টর যাদেরকে নিয়ে বলা হচ্ছে, তারা প্রত্যেককেই জানেন যে এই জেলা পরিষদ মুর্শিদাবাদ জেলা পরিষদ স্বচ্ছ জেলা পরিষদ, তারা সবাই জানেন, এবং প্রশাসন থেকে শুরু করে স্টেট সকলেই জানেন। তো আমি ওগুলোই গুরুত্ব দেওয়া আমার কাজ নয়। আমাদের কাজ হওয়া উচিত মানুষের পাশে থেকে কিভাবে আমরা একটু মানুষের সহযোগিতা করতে পারবো। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ।